তোমার কাছে আমার চাওয়া, দেহে কোথায় সাফা মারোয়া। যারা দরিদ্র, আমার নবীজির হাদিস, শুক্রবার দিন যদি কোনো মানুষ জুম্মার নামাজে শরীক হয় তাহলে গরিবের জন্য হজ হয়ে যায়, তাই না বাবা? হাদিস নিয়ত গুণে বরকত হয়। এখন যারা গরিব দরিদ্র, শুক্রবারের নামাজ পড়ার পরও যাদের কাবা মদিনায় যাওয়ার ইচ্ছা, তারা কিভাবে যাইব? যদি গুরুর বাড়িতে যায় গুরুর কাছে জানতে পারে এই দেহের মধ্যেই কাবা মদিনা আছে, তাহলে তো কষ্ট করে আর ওই মক্কা মদিনা যাওয়ার দরকার পড়ে। মদিনায় গেলে সাফা মারোয়ার পর্বতে যাইতে হয়। সাফা মারোয়ার মধ্যে না গেলে তো আপনার হজ কবুল হবে না, পরিপূর্ণ হবে না। খালি জায়গাগুলো একটু দেখায় দিলেই হইব, আমাদেরকে ইশারা দিয়ে একটু চিনায় দিলে আমরা খালি চিনা ফেলব। তোমার কাছে যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, আমি আমার গুরুর চরণে কিন্তু একটা ভক্তি দিয়া উঠছি বাবা। এই সমাজের মধ্যে অনেক লোক আছে যারা গুরু বিশ্বাস করে না, সুফিবাদকে বিশ্বাস করে না, গুরুর বাড়িতে যাইতে হবে এটা বিশ্বাস করে না। গুরু একজন মানুষ, তারও হাত পা আছে, আমারও হাত পা আছে। সে দেখতে পায়, আমিও দেখতে পাই। সে খাইতে জানে, আমিও খাইতে জানি। তাহলে গুরুর বাড়িতে যাব কেন? আমি যে সেজদা দেই বাবা, এর জন্য আমার বিতর্কে পড়তে হয়। তথ্য যোগাযোগ প্রযুক্তি এতটা কঠোর হয়ে গেছে, যতটা না সহজ তার চাইতে বেশি কঠিন। আমি যে আপনাকে ভক্তি দিলাম, আমি যে আপনাকে সেজদা করলাম, আমার মনে হইলো আমার মুর্শিদকে সেজদা দিলাম, আমার ভালো লাগলো, কিন্তু এই জিনিসটা তর্ক বিতর্কের মধ্যে জড়িত হয়ে যায়। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আসলেই এটা কি দলিল সম্মত কিনা, হাদিস কোরআনে আছে কিনা, মানুষকে সেজদা দেওয়া যাবে কিনা। এটা যদি থাকে পবিত্র কোরআন থেকে, আপনি একটু আলোচনা করবেন। হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইতে হবে হাত। এখন আপনি যে গুরু হইছেন, আপনার বংশ কি নবীর বংশ? এটা আমার সমাধান দিতে হবে। আমার বাবাজির কাছে, যিনি আজকের গুরুর ধারা নিয়ে আলোচনা করেছেন, অত্যন্ত চমৎকার আলোচনা। যেহেতু আজকে গুরুকে পেয়েছি, গুরু কিন্তু বাবা অমূল্য সম্পদ। 7 রাজার ধন মানিক রতন, ইচ্ছে করলেই মানিক রতন পাওয়া যায় না। মানিক রতন পাইতে হইলে অনেক সাধনা করতে হয়। যেহেতু সেই মানিক রতন আজকে আমি পেয়ে গেছি, যারা তর্কে জড়ায়, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি তর্ক করব না, আমি শুধু জানতে চাইবো, বুঝতে চাইবো, যাতে আমার ধারাতে আরেকজন এই বিষয়গুলো বুঝতে পারে, তরিকার পথে আসতে পারে। আমি উৎসাহ দিলে, আমি একটা কথা বললে সুন্দর সুন্দর কথা বের হবে। কারণ ভোমরার মধ্যে, ভোমরা যে চাক বানায় বা বল্লা যে চাক বানায়, ওইখানে আপনি যদি কোনো কিছু দিয়া তাকে আঘাত করেন, আপনি শুধু কামড় খাবেন আর ব্যথা পাবেন, কষ্ট পাবেন। কিন্তু যদি মৌমাছিতে দেওয়া যায় তাহলে সেখান থেকে শুধু মধুই আসবে। আজকে তো মধুর চাক পেয়ে গেছি, তার জন্য চেষ্টা করব। অনেক সময় মধু মৌমাছির মধ্যে থাকলেও সেই মধু বের করা যায় না যতক্ষণ পর্যন্ত কৌশল না জানা যায়। কৌশল জানতে হয়, কৌশল জানলেই মধু বের হয়। আজকে আর কিছু না জানলেও কিছু কৌশল আমার জানা আছে মধু বের করার মতো। আসলে আমি খুব তাড়াহুড়াই ভুলেই গেছিলাম, আমাদের ফরিদপুরে অনেক বড় বড় সাধকদের বাড়ি, হালিম চিস্তি সাহেব এবং এই মাদারীপুরের সুযোগ্য কন্যা, যাকে বাংলাদেশে এবং বহির্বিশ্বে এক নামে চিনে বাউল মাতা আলিয়া বেগম আলু, সেই মায়ের প্রতি, এবং যারা আছেন জ্ঞানীজন, আয়নাল বয়াতি সাহেব ছিলেন, আমাদের ফকির আবুল কাকা, আরও অনেকে আছে, সকলের প্রতি আমার সম্মান। যেহেতু এই এলাকার গৌরব, সারা বাংলাদেশে ওনারা আপনাদের নাম বলে বেড়ায়, আপনাদের এই এলাকার নাম বলে বেড়ায়, তাহলে অবশ্যই তাদের এলাকায় আসলে সম্মান জানাইতে হয়। আমি আরেকটি গান করব। এই গানের মধ্যে কিছু কথা আমি বুঝি না বাবা, যেটা বুঝতে আমার সমস্যা হয়, আবার এগুলো সহজে কারো কাছে পাওয়া যায় না। এখানে অনেক কথা আছে, মানে তেমন বেশি বলতে হবে না, আপনি কয়েকটা কথা আমাকে বলবেন যে বিষয়গুলো আমি বুঝি না। সাধক যারা আল্লাহর ওলির বাড়িতে গেলে বলে, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আলী যার মাওলা আমিও তার মাওলা। এই যে মাওলায়াতির বিষয়টা,
এই যে স্তর ভাই স্তর আসলেন, খেলাফতের বিষয় আসলেন, ঠিক আছে, কিন্তু সাধকরা বলেন নিজেকে চিনলেই নাকি স্বয়ং স্রষ্টাকে চিনা যায়। বলে না এই কথা, যে নিজেকে আগে চিনো। আমার একটু জানা দরকার, এই যে আল্লাহ আল্লাহ ব্যক্তিরা সাধকরা বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু আছে মানব ভাণ্ডে। এখন মানব ভাণ্ডে যদি খুঁজতে যাই আমি কিন্তু কিছুই পাবো না। পাবো কি? আমার এই চর্মচোখ দিয়ে পাওয়া সম্ভব না। একজন কামেল গুরুর কাছে যাইতে হবে, আমার গুরু আমাকে বলে দিবে দেহের এই জায়গায় এই জিনিস আছে, ওই জায়গায় ওই জিনিস আছে। আমার এই গানের মধ্যেই দেহ সম্বন্ধে কিছু জানতে চাই। গুরুরা প্রথম কথাই এটা বলে, তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনলেই স্রষ্টাকে চিনার আর বাকি থাকবে না। আমার একটু জানা দরকার এই দেহ সম্বন্ধে। আমি তো নালায়েক মানুষ, কিছুই বুঝি না। আপনি এমন কিছু আজকে তুলে ধরবেন যেন এই দেহের মধ্যে জান্নাত বেহেশত দুজক যা আছে সব বিশ্রয় পাওয়া যায়, অন্য কোথাও না যাইতে হয়। আমি আগে গানটা করি। ধন্যবাদ। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। তাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। তাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া। দেহে কোথায় সাফা মারুয়া, দেহের কোন অংশটা হইল দয়াল মিনা। তোমার কাছে আমার চাওয়া দেহে কোথায় সাফা মারুয়া, এই দেহের কোন অংশটা মিনা। ওরে আরাফাত আর মুজদালিফা দেহ ভাণ্ডে দেখাই দিবা। আরাফাত আর মুজদালিফা দয়াল, আরাফাত আর মুজদালিফা দেহ ভাণ্ডে দেখাই দিবা। না দেখাইলে দেখাইব কোন জনা গুরু, না দেখাইলে দেখাইবে কোন জনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। দেহে কোথায় কাবা আর মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। হাজরে আসওয়াতের বিষয় বোঝা দরকার অবশ্যই। এই দেহ ঘরে ওই পাথর দেখাও না। হাজরে আসওয়াতের বিষয় বোঝা দরকার অবশ্যই। দেহ ঘরে ওই পাথর দেখাও না। ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর।
ভিতর রুকনে রহমত আমারে চিনাও না গুরু রুকনে রহমত আমারে চিনাও না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা ওরে দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা পায়ে ধরি দিও না ফাঁকি দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আছে কোথায় নবীজির রওজা খানা আছে কোথায় নবীজির রওজা খানা গানের মধ্যে বাবা খালি অনেক কিছু জিজ্ঞাসা করা অনেক কথা তো গুরু আবার মনে মনে ভাবতে পারে খাদিজা এমন করতেছে কে বিষয়টা কি খাদিজা কি এগুলা খাদিজা তো একটা দুইটা প্রশ্ন করলে বা জিজ্ঞেস করলে পারতো প্রশ্নের বিষয়টা ভিন্ন যে আমাকে এই প্রশ্নটা করছি আমাকে দিতেই হবে না বাবা আমি গুরুর কাছে প্রশ্ন করতেছি না আমি জানতে চাইতেছি বাবা কিছু বাচ্চারা দেখবেন খুব কৌতূহল করে আম্মা এটা কি আব্বা ওইটা কি আব্বা এইটা কি খালি প্রশ্ন করে মা বাবা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে বাচ্চাটাকে বেশি দুষ্টামি করে এরা বড় হইলে চালাক হয় হ্যাঁ গাড়ি দিয়ে উঠায় নিয়ে গেলে গাড়ির মধ্যে দাঁড়ায় থেকে দেখবে আব্বা ওই যে গাছ কি লিগা ওইটা কি গাছ ওই পাখিটা কি পাখি এটা কোন জায়গার ব্রিজ মানে শত প্রশ্ন এই ছোট থেকে যে বাচ্চাগুলা বেশি মানে প্রশ্ন করে জিজ্ঞেস করে এরা কিন্তু বড় হইলে পড়ালেখার দিক দিয়ে খুব ব্রেন পরিষ্কার থাকে আমার বাপ যেন এই যে প্রশ্ন করতেছি বিরক্ত যেন না হয় কারণ আমি প্রশ্ন না করলে তো বাবা আমার জিজ্ঞাসা আমি যেহেতু চিনি না জানি না এটা কি গাছ ওইটা কি এটা কি আমি যেহেতু জানি না আমি বারে বারে প্রশ্ন করতে থাকবো জিজ্ঞেস করতে থাকবো জানতে চাইবো আমার বাপ খালি বলবে যে বাবা এইটা না এইটা এইভাবে না ওইটা ওইভাবে কারণ আমরা গড়ায় না তুললে আমারে না দেখা তো আর দুই চারজন তরিকার রাস্তায় আসবো না আমি যত বিরক্ত করবো আপনি ততই মানে ওই যে আমার তরিকার ভাই বোনদের জন্য সহজ হবে এই যে এতগুলা কথা জিজ্ঞেস করলাম কাবা মদিনার বিষয় বুঝলাম দেহের মধ্যে 14 ভুবন আছে জান্নাত আছে 7টা দুজক আছে সবকিছু মিলেই আছে কিন্তু আমার কথা হইল আমি খুব ঝামেলার মধ্যে আছি বাজান এই গানটা যখন আমি নিজে নিজে গাই তখন আমি চিন্তা করি এই দেহের মধ্যে নবীজির রওজাটা আছে কই সবই বুঝলাম নবীজির রওজাটা আসলে আছে কোথায় আবার নবীজির কারা কারা হজ করতে গেছেন বাবা এখানে হজ করতে গেছেন কেউ একজনও নাই আছে অনেকে আছে আচ্ছা নবীজির রওজার সাথে আরো 3টা রওজা আছে আপনারা জানেন তো জানেন না তাইলে নবীজির রওজার সাথে যে আরো 3টা রওজা আছে এই দেহের মধ্যেই আছে তাইলে আমি তো রওজা খুঁজে আর পাই না আপনি আমাকে একটু সহজ করে বলে দিন তো বাবা কোথায় কি আছে পায়ে ধরি দিও না ফাঁকি দেহের কোন জায়গাটা জান্নাতুল বাকি আছে কোথায় নবীজির রওজা খানা আছে কোথায় নবীজির রওজা খানা আছে কোথায় নবীজির রওজা খানা পায়ে ধরি দিও না ফাঁকি দেহের কোথায় জান্নাতুল বাকি কোথায় আছে নবীজির রওজা খানা আমার নবীজির রওজার পাশে আরো 3টা রওজা আছে নবীজির রওজার পাশে আমার নবীজির রওজার পাশে আরো 3টা রওজা আছে এই দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা দয়াল বলো না দেহে কোথায় কাবা আর মদিনা দেহে কোথায় কাবা আর মদিনা গুরু বলো না দেহে কোথায় কাবা আর মদিনা পাগল তারা বিনয় করে জবাব দিও দয়া করি এই দাসের বঞ্চিত কইরো না ও দয়াল এই
বিনয় করে জবাব দিও দয়া করে, এই দাসের বঞ্চিত কইর না। তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে বুঝবো কোথায়। তুমি আমার জ্ঞানের দাতা, না বুঝাইলে বুঝবো কোথা। কৃপা দানে মিটাও মন বাসনা গুরু, কৃপা দানে মিটাও মন বাসনা গুরু। বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু। বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে, যাহাই আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে মানব ভাণ্ডে। এমন কথা মানতে মনে চায় না গুরু, এমন কথা মানতে মনে চায় না গুরু। বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু। বলো না দেহে কোথায় কাবা আর মদিনা, দেহে কোথায় কাবা আর মদিনা গুরু। বলো না দেহে কোথায় কাবা আর মদিনা। পালাগানে পর্যায়ক্রমে আমরা সামনের দিকে দুজন শিল্পী এগিয়ে যাচ্ছি। তারপরেও সবার কাছে এই কথাগুলো একান্তই জানার প্রয়োজন। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। যে বিচার করে শুনতে পারে না সে যেন শোনে না, আর যে বিচার করে গাইতে পারে না সে যেন এটা গায় না। তো বাংলাদেশে যত শিল্পী আছে আমার তারাবাইয়ের মাধ্যমে এই দেশে আসে, এটা আমার বিশ্বাস। আমি নিজেই তার প্রমাণ। উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। সেও আমার সাথী শিল্পী খালেদা ভান্ডারী, আমিও আমার তারাবাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। তার বন্ধুমহল যারা আছে আমার একান্তই প্রিয়জন, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তারা মেম্বার, তার প্রতি আমার সালাম ভালোবাসা জানাই। প্রশ্ন আসছে এখন, এই ছেলেরা হাসবেন না, হাসবেন না, হাসবেন না, এটা হাসার গান না। স্থান কাল পাত্র অনুযায়ী গান হয়। স্থান মানে কাল, পাত্র মানে ব্যক্তি, আর স্থান কাল পাত্র। স্থান মানে জায়গা, কাল মানে সময়, পাত্র মানে ব্যক্তি। তিনটি ধাপে আমাদের বিচার গান হয়। মরমী কবি সাধক রজ্জবালী দেওয়ান বলেছে এটা গানা, শোনা, শোনার মতো শুনতে পারলে তার কাছে শোনা, গাওয়ার মতো গাইতে পারলে তার কাছে জ্ঞান। গানের অপর নাম হলো জ্ঞান। জ্ঞান হলো কি? প্রয়াত রশিদ সরকার বলছে, মানিকগঞ্জের মানিক, অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতেই হাজির হবি, জ্ঞানী হলে পাপ থেকে মুক্তি পাবি, মুক্তি পাবি। জ্ঞানী হলো জ্ঞান, আর জ্ঞান এই হলো ধ্যান, আর ধ্যান এই হলো মালিকের দিদা। এই জন্য প্রশ্ন তার ভালো, আবারও প্রশ্ন তার অনেক সুন্দর। প্রশ্নটা কি? যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নাকি মানব ভাণ্ডে আছে। এই দেহে মক্কা কোথায়, মদিনা কোথায়, নবীর রওজা কোথায়, তারপরে হইল আরাফাতের ময়দান কোথায়, সাফা মারোয়া কোথায়, মিনা কোথায়, আসওয়াদ পাথর কোথায়, তারপরে নবীর পাশে আরো তিনটা কি আছে, হে রওজা কোথায়, হেরাও আমার কাছে জিজ্ঞাসা করছে। আসওয়াদ পাথরের কথা আমি কমু,
রওজার কথাও কমু, মক্কার কথাও কমু, মদিনার কথাও কমু, আল্লাহ কোথায় তাও কমু, রসুল কোথায় কোথায় তাও কমু, মাওলা আলী কোথায় তাও কমু, পাঞ্জাতন কোথায় তাও কমু, তোমার বাবা কোথায় তাও কমু, তোমার মা কনে তাও কমু। বাহ, সব বলে দিন আজকে। আমি একটা কথাও বাকি রাখবো না। তবে আসওয়াদ পাথর এই দেহের মধ্যে আছে, আমি তোমার দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি নাগাল পাইবে কিনা এই জন্য কথা বলবো। আপনারা জানেন আল্লাহর পবিত্র কাবাঘর কোথায়? কোথায়? মক্কা, মক্কায়। মক্কা কোন দেশ? সৌদি, সৌদি আরব। আরব শহর, মক্কা নগর। আরব হলো শহর, মক্কা হলো নগর। পবিত্র কাবাঘর যেটা আল্লাহর কাবা। নাওয়াইতু আন উসাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। এটা হলো আমাদের নিয়ত। কাবা, আমাদের কাবা, কিবলা হলো কাবা, কিন্তু কাবার কাবা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কাবারও কাবা আমার নবী। এই জন্য নবী স্যার এক সামে নবী, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ আওয়ালে, আল্লাহ আখিরে, আল্লাহ জাহিরে, আল্লাহ বাতিনে। সূরা হাদীদ আয়াত নাম্বার 3। রাসূল পাককে বলছে আল্লাহ আমার দোস্ত আওয়ালেও, আখিরেও, জাহিরেও বাতিনে ছিল, আছে, থাকবে। আদি অন্ত গোপন প্রকাশ। আওয়ালে নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতনেও নবী। এটাকে স্যার এক সাম বলা হয়। স্যার এক সামে নবী, জাহেরে বাতনে নবী, সত্য ত্রেতা দাফর কলি, আদি অন্ত গোপন প্রকাশ, ছিল, আছে, থাকবে। নবী কখনো মারা যাইতে পারে না। নবী যদি মারা যায় তাহলে কি আর পৃথিবী থাকে? নবী জাগ্রত হালাতে আছেন কোথায়? সোনার মদিনা। রওজা কোথায় আছে? রওজা হলো নূরের বাতি, অর্থাৎ রওজার শব্দের অর্থ হলো নূরের ঘর। এর অপর নাম হলো জান্নাতুল বাগিচা। আর মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর। আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর। কবরে কি বাতি আছে? মাজারে বাতি আছে, নিচে না, উপরে না, নিচেও আছে। আমার মতো সাধারণ মানুষের হয় কবর, আর গাউসুল আজম মাঝভান্ডারী মঈন বাবার কি হইছে? মাজার। আর রসুল পাকের হইছে সোনার মদিনায় পবিত্র রওজা। মাজার, রওজা, কবর। মাজারকে কবর বলে যারা, এজিদের দল তারা। কবর খোলায় দাইরে মাটি, গেলে কেহ মারা। মাজারকে কবর বলে যারা, এজিদের দল তারা। কিছু কিছু লোক আমাদেরকে গালি দেয় আমরা নাকি মাজার পূজারি। এই যে আলাউদ্দিন জিহাদির বই কিছু আমার কাছে আছে, আমি তার 25টা বই সংগ্রহ করছি। তার একটা বইয়ের নাম হলো মাজার পূজারি, মাজার পূজারি নয়, মাজার জিয়ারত করা সুন্নাত। মাজার পূজা করা না, মাজার জিয়ারত করা কি সুন্নাত। আমরা তো মাজার পূজা করি না, মাজার কি করি? জিয়ারত। ওরা থাকবেই, ওরা ভালোর সাথে মন্দ পৃথিবীতে মানে সে আদি অন্ত প্রকাশ থেকে শুরু হয়ে আসছে, পর্যায়ক্রমে এটা বংশবিস্তার কমে নাই, আরো বাড়ছে। তাদেরকেও খারাপ বলি না যদিও, কারণ আল্লাহ রসুল, আল্লাহ বলছে যার চোখ আমি অন্ধ করছি ও আমারে কোনোদিন অন্তর গাফেল করছি, মোহর মারছি কালবের মুখে, শতবার সঠিক রাস্তা খুঁজে পাবে না,
কোনোদিনই পাবে না যেই পর্যন্ত আমি আল্লাহ তার মধ্যে প্রস্ফুটিত না হব। আমার নবীকে যারা ছোট মনে করে তারা কম না। হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ডকুমেন্ট তাদের, ডিগ্রি তাদের কিন্তু কম না, বড় বড় ডিগ্রি। তো সেই নবী এই দেহের মধ্যে কোথায় আছে? আচ্ছা, এই দেহের মধ্যে নূর নাই? নূর আছে। তাহলে নূর যেখানে নবী সেখানে। 5টা জাত আছে। এটাকে সনাতন ধর্মে ভূত বলে, আমাদের ধর্মে ইসলামে জাত বলে। নিত্যানন্দ, গৌরাঙ্গ, গদাধর, শ্রীবাস, অদ্বৈত, এটা সনাতনে বলে। আর আমাদের ইসলামে নূর নবী, মাওলা আলী, ফাতেমা, হাসান, হোসাইন। এটাকে পঞ্চজাত, পঞ্চ অনাজ, পঞ্চভূত, হ্যাঁ 5টি রাহা, 5টি ফেল, 5টি সেফাত, হ্যাঁ 7টি সেফাত, 5টি তন, 5টি অজুত, মুমকিনাল, মুমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদা। স্থল বডি, সক্ষ বডি, জ্যোতির্ময় বডি, আর সাফারি বডি, আর সিল বডি। এটা আল্লাহর বাণী, কুরআন আছে। কুলাউজ রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে আমার মধ্যে শয়তানও আছে কিনা? আল্লাহর রাসূল বলল, তোমাকে সবার কাছে একটা করে শয়তান আছে। এক সাহাবা দাঁড়িয়ে কইল, হুজুর তাহলে কি আপনার মধ্যেও আছে? কলে আমার মধ্যে ছিল, ওরে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিছে। এই জন্য প্রত্যেকটা মানব দেহে একটি করে শয়তান লুকিয়ে আছে। আজাজিল, নীলমিশ, খবিশ, মকরম, মুআল্লামুল মালাকুত, মুআল্লামুল মালাইকা। এই জন্য কোরআনে ফেরেশতা কথা নাই, আছে কি? মালাইকা। কোরআনে পীর শব্দটা নাই, আছে কি? মুর্শিদ। কোরআনে নামাজ শব্দটা নাই, আছে কি? সালাত। কোরআনে রোজা শব্দটা নাই, আছে কি? সিয়াম। এগুলো মানুষ বুঝে না, পরে টানা হেসরা করে। সালাত যে কি এটা বোঝা এত সহজ ব্যাপার না। সাল্লিউন থেকে সালাত, মুসলিমুন থেকে মুসলমান, সালিম থেকে সল্লিম, সল্লিম থেকে সাল্লিউন, সালিম থেকে মুসলিমুন, মুসলিমুন থেকে মুসলমান। আর মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ। অনেকে কয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। আল্লাহ তো আমার বাড়িতে আসে নাই, আসছে কারা? দয়াল বাবা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মুর্শিদ রূপে সে আসে আমার আল্লাহ। কোরআনে কোনো জায়গায় লেখা নাই খাতামান রসুল, এই কথা লেখা নাই, কিন্তু এই কথা লেখা আছে খাতামান নবী। নবী খতম, কোরআনে রসুল কোনো খতম নাই। অর্থাৎ রসুল হলো চিরঞ্জীবী সত্তা, ছিল, আছে, থাকবে। এই রসুল কোন রসুল? একজন ভক্তের কাছে তার গুরুই হলো রসুল। নায়েবে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। তাহলে কাবা, কাবা কি? কাবা মানে কি? কাবাটা কি? কাবা মানে হলো সুন্দর বস্তু। একটা কথা মানুষে কয়, কথাটা তো সঠিক না। এটা প্রচলিত হয়ে গেছে, বয়াতিরাও কয়, সুন্নি আলেমরাও কয়, পীর মুর্শিদরাও কয়, মুরব্বীরাও কয়, যে পৃথিবীর মধ্যে যা আছে আমার মানুষের মধ্যে, এটা তো সঠিক কথা না। কথাটা যদিও সাধক লেখে, তাদেরকে আমরা ভুল বলবো না। আমি এই জন্য কথাটা বলতে চাই, আমার আচ্ছা মানুষ বড় না পৃথিবী বড়? মানুষ বড়। তাহলে পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, থাক থাক থাক। দুইটা গান গাইতে 8.5 মিনিট টাইম লাগে, কিন্তু এর একটা প্রশ্নের জবাব দিবার গেলে কমপক্ষে 15 মিনিট টাইম লাগবে। এরকম প্রশ্ন করছে কমপক্ষে 10টা। আমি অত সময় নিব না, একবারে ছোট ছোট করে খালি কোনো জায়গায় ইশারা ইঙ্গিতেও আমার বুঝাইতে হবে। কাবা মানে হলো সুন্দর বস্তু। কাবা মানে সুন্দর বস্তু। আচ্ছা, আপনার কাছে আপনার পীরের চাইতে কি সুন্দর কেউ আছে?
এটা বললাম সুফিবাদ, এটা আত্মদর্শন। সুফিবাদ যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে, তাহলে আমি আর পৃথিবী সমান হয়ে গেলাম। কথাটা সঠিক নয়। সঠিক হলো এই কথা, পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। তার প্রমাণ কি? পৃথিবীতে কাবা হলো একটা, আর মানব দেহের মধ্যে কাবা হলো 5টা, তাহলে কয়টা বেশি হলো? 4টে। পৃথিবীর মধ্যে সূর্য হলো একটা, মানব দেহের মধ্যে সূর্য হলো 12টা, তাহলে কয়টা বেশি হলো? তাহলে 11। পৃথিবীর মধ্যে চাঁদ হলো একটা, মানব দেহের মধ্যে চাঁদ হলো 24টা, তাহলে 23টাই বেশি। অর্থাৎ কথা এটাই সঠিক, পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে। তাহলে কাবা, নয়নে কাবা, হৃদয়ে কাবা, দেখে দেখে কাবা, ভক্তের কাছে তার গুরু হলো কাবা। সহিহ আল বুখারী এর প্রমাণ। আর পীরেরই দরবার, ভক্তের কাবাগর, আমাদের হাসান কাকার গান, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে জানো কার ভাগ্য। পীরের দরবারে গিয়ে দাঁড়াবে নত হইয়া। এই যে কিভাবে দাঁড়াইতে হয়, এইভাবে নত হয়ে দাঁড়াইতে হয়, কারণ গোলামের কাজ হলো গোলামি করা। গোলাম হলো আমি, আমার মুর্শিদ হলো মনিব, আমি হলাম স্ত্রী, আমার গুরু হলো স্বামী, আমি হলো কাঙাল, মুর্শিদ হলো নিধনিয়ার ধন। আমি অনাথের নাথ, তার এক নাম পতিত, তার এক নাম বাঞ্ছা কল্প। বাঞ্ছা কল্প তরু, জীবে যাহা বাঞ্ছা করে, ভক্তে যাহা বাঞ্ছা করে, শিষ্য যাহা বাঞ্ছা করে, পুরাই বাঞ্ছা তাহারে। তাহলে কাবা হলো সুন্দর বস্তু। এই পৃথিবীর মধ্যে কাবা, এই নাভিমূলে হলো কাবা। এটা কার গান? সাত্তার পাগলার গান। সাত্তার পাগলা কম সাধক না, প্রায়ত চলে গেছে, কিন্তু তার অমর বাণী আমাদের মাঝে রেখেছে। কি? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছে রসুল দেওয়ানো পাগল মনরে, নিজকে তুমি নিজেই আগে। এই গানে বলছে নাভিমূলে আছে কাবা, নাভিমূলে আছে কাবা। এটা আমার কথা না, সাত্তার বয়তির কথা। সে চলে গেছে, পর্দা নিছে। নাভিমূলে আছে কাবা, তাতে না করিও শোভা। আপনারা বিরক্ত হন? বাহ, একটু শুনে নিলাম। দুইটা কথা বলতেছি। তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম আগে ছিল। নাভিমূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জাগা চিনে করিও চুম্বন। পাগল মন আমার, নিজকে তুমি নিজেই আগে। বাতাস খাগবাদ ছাপা, এখানে আগুন পানি বাতাস মাটি নূর নীর ফুল ফল মধু ক্ষিতি অব তেজ মরদ ভূম স্থলবডি সক্ষবডি জ্যোতির্ময় বডি সাফারি বডি জিল বডি নূরে নবী, আগুনে মাওলা আলী, মাটিতে মা ফাতেমা, পানিতে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম। এগুলা সব আমার দেহের মধ্যে আছে। ডাইনে আল্লাহ, বামে নবী। আবার এই যে আরক সাধক বলছে, সামনে কাবা, পিছনে মালাকাল মউত, পিছনে আছে। আবার আল্লাহ কইছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আবার বলছে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ। অনেক মানুষ কয় যে মুমিনের কালবি হলো আরশের ন্যায়। ওনে ন্যায়টাই নাই, ওনে লেখা আছে মুমিনের কলবি আল্লাহ আরশ। এই পর্যন্ত কথা কইলাম। তাহলে কাবা কোথায়? নয়নে। এই পৃথিবীর মধ্যে কাবা, নাভিমূলে কাবা, নয়নে কাবা, ওই যে 5টা কাবা, কলবেও কাবা।
তাইলে এই কথাগুলো আমাদের বুঝতে হবে। সাফা মারুয়া আছে, মুর্শিদের দরবারটা হলো আরাফাতের মাঠ। এই আরাফাতের মাঠ আমার দেহের মধ্যেও আছে। তো আমি মক্কানগর যাই নাই, অপরাধ নিন না, আমার কিন্তু কেউ কিছু করেন না, অপরাধ নেবেন না। কাবা ঘরে আমি যাই নাই। কিছু কিছু মানুষ যে হজরতুল আসওয়াতে চুম্বন দেয়, সবার ভাগ্যে কি জুড়ে? হ্যাঁ, উনি এত বীর আছে। তাই আমি খাদিজারে কইবার চাই, তুমি যখন মুরিদ হইছ, মুর্শিদের কাছে হাত দিছ মা, হ্যাঁ, পীর সাববাড়ি যায় দেখো, পীর সাববাড়িও আসওয়াত পাথর আছে, ওই পাথরে তেমন বীর নাই। আহা একবার খোলা মেলা। কি কন আপনারা, কি কন? পীর সাববাড়ি কোনো বীর নাই, কিন্তু ওইনে বীর আছে। জামে বইরা, ওইনে জামে বইরা দুই একজন মরেও, কিন্তু পারা- পীর সাববাড়ি মরে না। না এনে পারা খেয়া দিয়ে একটা হ্যাঁ। মরে। অপরাধ নিয়ে না, এক মহিলায় চাইছিল দই খাইবার নাকি। বাহ আইরে তার সব। এক কথাটা কমু কি? বলেন বলেন বলেন। হ্যাঁ, আইরে দই খাওয়া রে। মেলা আগের কথা তো। আচ্ছা আচ্ছা। এই যে আমাকে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার নবীরে অনেকেই মানে না, কিন্তু মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা, বাহ ভাই আছে না? আর উসমান গনির নাম দিছে জিন্নুরাইন। কাবা থেকে একটু দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড়। পাহাড়ের নাম নূর হয়, উসমান গনি জিন্নুরাইন হয়। দুই মেয়ে বিয়ে করছে। মাদ্রাসার নাম নূরে মদিনা হয়, আর মসজিদের নাম হলো নূরে জামে মসজিদ। যে বেটা দিছে হের নাম হলো নূরে আলো, তার বোন নাম হলো নূরজাহান, তার মেয়ের নাম হইল নুরুন্নাহার, পোলার নাম হলো নূর মিয়া। মিল কত। একবারে নূরের ফ্যাক্টরি ওরা বানিয়ে দিল। নূরের ফ্যাক্টরি বানাইছে, কিন্তু আমার নবীর বেলায় ওরা নূর মানে না। আইরে কি কমু, এই কথা কইলেই তো শরীয়ত সরকার খারাপ, এ কইলেই খারাপ। আমার নবীরে ছোট করে, খালি ছোট করে, নবীকে সম্মান করে না, নবীকে শ্রদ্ধা করে না, নবী হাজির নাজির ওরা মানেই না। না আর চলতে নাই। যে কথা বলতেছিলাম, তো বলছে যে আমার জন্য একটা দই নিয়ে আইসো। আচ্ছা যে আচ্ছা। দই নিয়ে আইছে, বেচারা দই কিনছে। মসজিদ হইছে, আগে আসছিল মসজিদ ঘরে, অনেক মসজিদ দেখবেন টিনের বেড়াও ছিল, ছিল কিনা? অপরাধ নিন না, এটা কিন্তু আমি আমার এই মায়ের উদ্দেশ্যে বলতেছি, আমি কাউকে বলি না, ইঙ্গিত করে আমি মানুষকে দোষারোপ করি না। যেহেতু আমরা দুইজনে গান শুনতেছি, গান গাইতেছি, ওর গান আমি শুনতেছি, ওর গান যদি না শুনতাম উত্তর দিয়ে পারতাম? না না না। ও আমার গান শুনতেছে, হ্যাঁ হ্যাঁ। ও আমার শ্রোতা, আমি ওর শ্রোতা, ও আমার বাপ, আমি ওর বাপ, বাপ না ভাব। কি কন? খারাপ লাগে? হ্যাঁ। তো মসজিদ আগে আসছিল রাসূল পাক, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছে, আগে মসজিদ আসছিল কাঁচা, মানুষের ঈমান আছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, মানুষের ঈমান হইছে আচ্ছা। এটা বললাম ব্যক্তিগত, কাউকে না। এই দইয়ের খুঁড়ি কিনে মসজিদ ঘরে থুইয়ে পাশেই রাইখে আসরের নামাজ পড়বার জন্য কইছি। আচ্ছা আচ্ছা। তো মসজিদ ঘরে গেছে, দইয়ের ওই উপরে আবার একটা আম গাছ আছে, ওই আম গাছ আসছিল বানর। বানরের এই চোখে বানর পড়ে গেছে। যখন দই দেখছে, লম্ফ দিয়ে নেইমে, বানরের হাত আছে না, ওই যে পাও যেটা এরকম মানুষের মতো, ওইটা খাবলা দিয়ে কাগজটা ছিঁড়ে বেবাখানটা দই খাইছে। বেবাখানটা দই খাই, একটু না দই রাইখা এই দই হেনটে ওই না একটা ছাগল বানছিল এক মেয়ে লোক, সেই ছাগলের চাপার মধ্যে ভরে বেড়া কষ্ট করছে, গরিব মানুষ, অপরাধ নেন না, কিন্তু কষ্ট করছে গরিব মানুষ, দই কিনছে ভালো টাকা দিয়ে,
এখন সে দেহে নামাজ পড়ার যে তার দই বেবাখান নাই সে দেহে যে ছাগলের চাপায় দই মনে করছে তো এই ছাগল এই দই খাইছে আচ্ছা আপনারা মাফ করবেন দই কি ছাগলে খাইছে না না এটা যে হাসার কথা এটা যে কইতাছি এটাও আমাকে খাদেদার একটা প্রশ্নের উত্তর হব আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যখন দেখছে যে ছাগলের চাপায় দই মোড়া এক বাঁশের খণ্ড আছিল সেটা না নিয়ে রাগের চড়ে 4-5টা বাড়ি ছাগলের মুখ ভাবে মারছে তো ছাগল তো বেশিরভাগ মহিলারাই ওই ভিতর বাড়ি থেকে এক মহিলা তুমি এমন কাম করো মেয়ে তোমার বাড়ি খনে বলে আমার বাড়ি জেনে মনে হেনি তোমার হইছে কি তুমি আমার বুবা জানোয়ার ছাগল এর মধ্যে এত বড় করে 4-5টা বাড়ি মারলা বলে মেয়ে তোমার বাড়ি কোথায় তখন বলে যে আমার বাড়ি জেনে মনে হেন থাক তোমার ছাগলে আমার দই খাইছি তো এই ছাগলের দই খাইছে বুবা জানোয়ার খাই এইবারে তাই ওই রকম মারন নাকি এটা মারা আপনার ঠিক হয় তো খাইছে তার প্রমাণ কি কলেজ চাবার মধ্যে বইরে রয়েছে এখন মহিলা কয় রাখেন এর প্রমাণ আছে ছাগল তো খুঁড়া একটা গাইরা রয়েছে হ্যাঁ অনেক গেল কেমনি তোর ছাগল টাইনে হেসরিয়ে নিয়ে দইয়ের বাতিলের কাছে নিছে দেখে যে 1.5 রাত কম পড়ে ছাগল রে বাড়ি মারছো এই বাড়ি ব্যাগটি তোমার দিব ফেরত দেবো হ্যাঁ তোমার ছাগল আমার ছাগল তোমার দই খায় নাই 1.5 রাত কম পড়ছে সায়দায় উপরে বানরে তোমার রে তোরে তো আসওয়াত পাথরের কথা কয়ে দেহর মা তুমি তো নাগল যদি না পাও তাহলে তো মা সেই বন্ধু তোমার যাও নাগবো তুমি নাগল পাইবা কিনা এটা চিন্তা করে দেখো এই জন্য একটা কথা কইলাম আপনারা কিছু মনে করে কুয়াশা যাইবেন নইছে আমাকে তারা মেম্বার কইছে রাত 2টার পর আর গান হবে না কিন্তু আমরা আইছি 7টার সময় চলে আসছি তারপরেও রহমতের সময় শোনার মানুষ আজকে পাইছি এরা যে এত শীতকে অপেক্ষা করে যে গান গাইতেছেন হ্যাঁ 6টা পর্যন্ত আপনারা যদি 8টা বন্ধ থাকেন আমরাও থাকবো এগুলা করতে করতেই তো আমাকে জীবন পার হয়ে গেল আমরা এগুলা থেকে ডরাই না একটা গান গাবো কাবা এই যে তিনটা যে মাজার রওজার সাথে আরো 3টা কি রওজা একটা হলো আবু বকর সিদ্দিক আর একটা হলো ওমর আর একটা উসমান কয়জন হইলো 3জন আচ্ছা মাওলা আলীর কবর কিন্তু সেখানে মাওলা আলীর কবর কোথায় জানেন মাওলা আলী বলছিল আমি যদি পর্দা নেই তারে তো মসজিদে কুফার মধ্যে তরবারি দিয়ে হত্যা করা হয়েছিল হুজুর আমার মাওলা আলী বেলায়েতের সম্রাট তিনি তার পবিত্র জবানে বলে গেছে আমি পর্দা নিলে আমাকে একটা উটের উপরে চড়াইয়া পাঠিয়ে দিও এজন্য আলীরে পাঠিয়ে দিছে আর 3টা সাহাবা আমার হুজুর পাকের রওজার পাশেই তাদের রওজা এরা তুমি জেরুজালেম এই দেহের মধ্যে আছে কলবের মধ্যে পাইবে এনেই পাইবে এখানে তোমার এই ইঙ্গিত আমি দিলাম আর আসওয়াত পাথর হলো একটা অলির কুতুব কয়টা 2টা পায়ে 2টা কয়টা হইলো 4টা এটা হলো আল্লাহ এটা কোরআনে প্রমাণ আছে তাফসিরে ব্যাখ্যা করছে রুহুল বায়ানে আছে যে একটা অলির 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ কইছে যে আমার রঙে রঞ্জিত হয়ে গেছে সিবগাতাল্লাহি মানহাসানু মিনাল্লাহি ওয়াস সিবগা একটা অলির 4টা কুতুবের মধ্যে যে পাওয়ার উহা আসওয়াত পাথরের চাইতে অতি উত্তম পবিত্র কাবা ঘরে আল্লাহর মেহমান যারা হাজিগণ যারা পবিত্র কাবায় হজ কইরা
আসওয়াদ পাথর চুম্বন দিলে তার জীবনের গুনাখাতা মাফ হয়। একজন ভক্ত যদি তার মুর্শিদের দরবারে গিয়ে তার পীরকে নূরে মুজাসসাম মানিয়ে নূর মুহাম্মদের দিকে দৃষ্টি দিয়া আল্লাহকে মহান শক্তি দায়িত্ব করে যদি কোনো ভক্ত তার মুর্শিদের কুতুবের মধ্যে চুম্বন করে, ওই চুম্বনের উসিলায় ওই ভক্তের জীবনের গুনাখাতা মাফ হয়। সুবহানাল্লাহ। তাহলে তুমি সেই দিকে খেয়াল রাখবা। এই যত পর্যন্ত ইশারা ইঙ্গিত আমি এখন, তোমার মা কোথায়, তোমার বাবা কোথায়? তোমার মা হলো রজে, তোমার বাপ হলো বীজে। বাপের বীজে পোলাপা নয় না, মায়ের কি লাগে? রজ। এটাকে সায়েন্স বলে ডিম্বাণু, আর পুরুষেরটাকে বলে কি? শুক্রাণু। একটা শুক্রাণু, একটা আচ্ছা শুক্রাণু কি দেহের মধ্যে নাই? ডিম্বাণু নাই? আমি যা দিয়ে তৈরি হয়েছি নাই? ওটা কাটলে ওটা কখনো কখনো তৈরি হয়, কখনো কখনো এটা আবির্ভাব হয়, সৃষ্টি হয়। ম্যাটার ইজ মোরাল সাবজেক্ট অফ হিউম্যান বডি। এই দেহের গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলে রতি। আর গীতার মধ্যে বলছে পিতৃধনকে যে করে লক্ষ্য, কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ। বিন্দু নং, ওটা হলো বিন্দু। বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস। যিনি ব্যভিচারে, সুবিচারে না, কি বলে? ব্যভিচারে দেহের বিন্দুকে ধ্বংস করে, তার গোবিন্দ শক্তি ধ্বংস করে। এই পর্যন্ত আর কোনো কথা বলবো না, একটা গান, তারপরে দেখি মালিকের। আমি এখন বসুম, তারপরে 4-5টা গাইব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। এটা তো কথার পালা, গুরু শিষ্যের পালা যখন আপনারা দিচ্ছেন, পালা তো টিকে রাখুন না গু, তাই না? এই জন্য কথা প্রশ্ন করছে, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম তাকে উদ্দেশ্য করে, অন্যকে নয়। আমি একটা গান আবার বলছি। এই হারমোনি সাউন্ডটা কি জন্য? হ্যালো ঘুমাইলে পড়বি পারে হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি পারে হারাবি মূল ষোলোয়ানা। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। তারা বসত করে দিব্য করে ভগ্নগরের দ্বার ধারে না। বসত করে দিব্য করে ভগ্নগরের দ্বার ধারে না। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না। থেকো মন ভগ্নগরে কারিগরে পায়া তারে, ভগ্নগরে বারে বারে দায় যাত না। থাকে ভগ্নগরে
ঘরে পাইয়া তারে ভগ্ন ঘরে বারে বারে যাই যাতরা বাবা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর 16 আনা কমন সচ্চাতন জ্ঞান নয়নে ঘুম যায় না রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত কর সেই ঘরে ঘর আর ভাঙবে না সচ্চাতন জ্ঞান নয়নে ঘুম যায় না সচ্চাতন জ্ঞান নয়নে ঘুম যায় না আমার পালা থেকে একটি গান আমি গাইলাম আসরটা যদিও বড় হয়ে গেছে সবার কাছে দোয়া চাই ক্ষমা চাই আমার এই কথাগুলো যেন বাস্তবায়ন করতে পারি আমি নিজেও যেন আমার কর্মজীবনে বাস্তবায়ন করতে পারি আমি একজন অপরাধী মানুষ মাতাহারা পিতাহারা যারা এরকম সব কিছু হারিয়েছে কেবল তারাই জানে হারানোর কত জ্বালা তারাই জানে মন থেকে একটি গান আমি আর একটা গান আমার পালা থেকে গাবো তারপরে যার কাটে নাই সে কখনোই ঘায়ের মর্ম জানে না যার ঘা তারই দরদ যে কোনোদিন জীবনে কিছু হারায় নাই সে কখনো হারানোর মর্ম জানে না তাই গুরু ধরার লোক যারা আছেন আমি প্রত্যেকের কাছে আমার অন্তর থেকে ভক্তি রাখি ওই নামের বলে অথই চলে গুরুর নামের বলে অথই চলে পাথর বাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ ময়মনসিংহের কবি জালালউদ্দিন খান সাহেব বলেছে আনন্দে প্রাণেও খেলা নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে
অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি নাম ছাড়া নাই কার্যসিদ্ধি নাম ছাড়া নাই কার্যসিদ্ধি চাই যদি কেউ গাছতলা নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেহ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত রাম নামে তার বুকের রক্ত সীতাকে ছিঁড়ে দেখায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেহ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নাম দরিয়া ডাকবি যদি রবে না তোর ভব দরিয়া ডাকবি যদি রবে না তোর ভব চালালে কই কানে রাখি চালালে কই কানে রাখি খুললে ছবি দেখায় নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেহ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নামের বলে অথই জলে নামের বলে অথই জলে পাথর বাসিয়া মুর্শিদের নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ দেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ ধারা দিয়েছে গুরু এবং শিষ্যের ভূমিকা। আসলে গুরু এবং শিষ্যের মধ্যে কোনো পালা চলে না বাবা, তবু অভিনয় ক্ষেত্রে আমরা অনেক কিছু বলে থাকি। গুরু শিষ্য, শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, হাসর, কিয়ামত, নবুয়ত, বেলায়েত, রাধাকৃষ্ণ, যত কিছুই আমরা যে পালাই করি না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ পালা আসা এবং যাওয়ার পালা। কোনো পালাই ঠিক থাকবে না কোনো মানুষের যদি
স্বভাব চরিত্র ভালো না থাকে। যদিও আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ধারায় কিছু কথা, কিছু গান করার জন্য, যেন গুরুর কাছ থেকে কিছু জানতে পারি, বুঝতে পারি। আজকে যিনি গুরুর ভূমিকায় আলোচনা করবেন, কথা বলবেন, আমাদেরকে বুঝাবেন, তিনি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি আসলেই প্রকৃতপক্ষে গুরু। যতক্ষণ পর্যন্ত গুরুর দরবারে গেলে গুরুর চরিত্র গঠন না হবে, ততক্ষণ পর্যন্ত একজন শিষ্য হওয়া উচিত না, বায়াত হওয়াও উচিত না। এখানে কোনো হার জিতের পালা না। এই পালাটা হলো এমনই একটা পালা, গুরুর বাড়িতে গেলে শিষ্যের কি করণীয় এবং জানা বোঝার বিষয়, আমরা কেন বায়াত নিব, আসলে গুরু কি, এই বিষয়ে শিষ্যের জানা বোঝার থাকে। এবং গুরুর কাজ হলো একজন ভক্তকে, একজন শিষ্যকে, একজন ব্যামুরিদকে তার রাস্তায় ডেকে আনা, বায়াত করানো বা সঠিক রাস্তা চিনানো, কারণ সকলেই তো আর সঠিক রাস্তা চিনেন না। তো আমি চেষ্টা করব আমার ধারাতে শিষ্যের ভূমিকা এমন কিছু করব না যাতে আমার গুরুর অসম্মান হয়, এবং আমাকে দেখে 2-4 জন শিষ্য যেন এই রাস্তা থেকে চলে যায়, এরকম কিছুই করব না। যদিও আমাকে এটা দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব আমার কথায়, আমার আলোচনায় যেন 2-1 জন শিষ্য গুরুর দরবারে যাওয়ার জন্য আগ্রহী হয়। আমি এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখব। আমি যেহেতু বায়াত নিয়েছি মাইজ ভান্ডার, মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি আমার মুর্শিদ। তো আমার বাবাজানের দরবারে যখন আমি যাই, তখন আমার বাবাজানের দরবারে যাওয়ার পর একটা সিরিয়াল দেয়, লম্বা সিরিয়াল, অনেক লোক থাকে, তো অনেক তরিকার ভাই থাকে, বোন থাকে, অনেক লম্বা সিরিয়াল হয়। একটু একটু দেখে একটা হাদিয়া দিয়ে বাবাজানের সাথে দিয়ে একটা কথা বলে আবার চলে যাইতে হয়, সুযোগ থাকে না বেশি কথা বলার। যেহেতু আজকে আমি গানের মঞ্চে দাঁড়িয়েছি এবং আজকে গুরুর ভূমিকায় আছেন একজন গুরু, ওনার কিন্তু অনেক মুরিদান আছে, উনি গান করেন ঠিক আছে। বাউল শিল্পীরা হলো তরিকার প্রচারক, যেখানে তরিকার আলোচনা হয়, তরিকার প্রচার করে, বাউল শিল্পীরা তরিকার প্রচারক। যেহেতু গুরুর সঙ্গে আমার গান, আমি বলবো আজকে আমার মুজিব বাবাকে মঞ্চে বসায়া আমার মুজিব বাবার সাথেই আজকে আমার কথাবার্তা হবে, সুযোগ যেহেতু আমার হয়ে ওঠে না। তার জন্য আমার দয়ালের বাড়িতে গেলে আমার কিন্তু কিছু হাদিয়া দিতে হয়। যদিও আমার চোখের জলের চাইতে বড় হাদিয়া আমার দয়ালের কাছে দেওয়ার মতো কিছুই নেই, তবুও সামাজিকতার জন্য আমার কিছু দিতে হয়, সেটা দিয়েই মঞ্চে আমি শিষ্যের ভূমিকাটা শুরু করব। কিছু বললেই আমি বুঝতে পারবো। আগে বুঝি আমার গুরুকে, সুরে সুরে কথা জিজ্ঞেস করে আমার গুরু কি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে তোমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গে তোমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমায়। শুনেছি গুরু যদি হয় বেশারনন্দন, শিষ্যের কাছে গুরু হইল পতিত পাবন। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা
দিতে কোন বর্জকে করব সেজদা করে দাও নির্ণয় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষকে মানুষের পায়ে সেজদা দেওয়া যায় বলো কে কবে করিল সেজদা কে কবে করিল সেজদা দয়া নবীর পায় গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায় গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায় যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে কোরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লা শারীক আল্লাহর মাতা পিতা নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওরে সুবাহান সরকার করিল সুবাহান সরকার করিল পুলকের হারাই গুরু বলে দাও আমায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায় গুরু গুরু তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায় তুমি না বুঝাইলে কথা তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু বলে তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কমায় গুরু তুমি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা আদি অন্ত ভেদের কথা ভেঙে ক আমার তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায় আহা প্রশ্ন তার মারাত্মক প্রশ্ন তার ছোট না অনেক বড় তার প্রশ্ন সুন্দর প্রশ্নকারী ভালো প্রশ্ন করেছে হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত নবীর বংশের হাতের উপরে মিলাইতে হবে হাত বাবা এখন আপনি যে গুরু হইছেন আপনার বংশ কি নবীর বংশ এটা আমার সমাধান দিতে হবে আমারে ভক্তি দিচ্ছে ভক্তি দেওয়া এটা মুর্শিদকে দেখা মাত্র মস্তকটা নিচু করতে হয় মুর্শিদ হলো ভক্তের কাছে এত সাধারণ জিনিস না তবে আমিও যেমন গুরু তেমন এটা কথা সঠিক নয় আমি বলতে চাই গুরু কখনো মানুষ না যদিও সে মানুষের মতো নিরাকারে সেজদা হারাম আকা কি বর্জক নিতে হয় আমি কোন বর্জকে করব সেজদা করে দেও নির্ণয় আমি যে আপনারা সেজদা করছি তথ্য প্রযুক্তির যুগ এটা সব এটা রেকর্ড হইতেছে এটা সবাই দেখতেছে তবে কিছু কিছু মানুষ আমাদেরকে এটা পছন্দ করে না তাহলে এই সেজদাটা যে দিছি এর কোনো দলিল আছে না নাই যদি থাকে তাহলে কোথায় লেখা আছে প্রশ্ন করছে কিনা বাহ এটা বলবো আমি একটা কথা বলতে চাই সেটা হলো
আমাদের যেই জিনিসগুলো জানার প্রয়োজন একেবারে একনিষ্ঠ চিত্তে মুর্শিদের দরবারে, যেহেতু আমার মায়ের দরবার, এটা মনে করব আমার গাউসুল আজমের একটি শাখা, আমার মায়ের চরণে ভক্তি রাখি। আমি দুই চার কথা বলবো, বেশি বড় করব না, তারপরে দুইটা গান করে বসে যাব, তারপরে আমরা বেশি বেশি এই খাদিজা ভান্ডারীর গানও আমাদের শোনা প্রয়োজন। শুনবেন, হার হলো যদি বলো পীর হয় আল্লাহ, এই কথাটাও বলছে, যদি বলো পীর হয় আল্লাহ, তাহলে আমি সেজদা করি তারে। কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, ইখলাসের ভিতরে কি কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শারীকা লাহু। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি ছিল, আছে, থাকবে থাকবে। তাই তাই তবে মা, তোমার যে আদব, এই প্রত্যেকটা ভক্তের এই আদব থাকা উচিত। খারাপ বলছি? এখানে যদি হাজার হাজার শ্রোতা আছে, আমি মনে করব হাজার হাজার শ্রোতা থাকলেই গান ভালো থাকে না যদি প্রেমিক না থাকে, ভাবুক না থাকে। ভাবুকের সংখ্যা অল্প হইলেই সেখানে ভালো গান হয় যদি দুই ফোঁটা নয়নের পানি বরিশন। আমি একটা দলিল দিয়ে যাব, 5টা তাজিম সেজদা। আমার প্রিয় নবীর নাম নিলে 2টা বৃদ্ধাঙ্গুলি চুম্বন খাবেন আর চোখে লাগাবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুল বলেছে যে আমার নামে সম্মান করে আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফয়সালা করে দিই। এই জন্য আমার নবীর নামে যারা সম্মান দেয় না, নবীরে অনেকে কয় মাটির মানুষ। নাউজুবিল্লাহ। আমার রসুল বলেছে কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুম্বন দেয়, সে যেন জান্নাতের দরজায় চুম্বন দেয়। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের, আমার কথা না, রসুল পাক তার পবিত্র জবানে বলেছে ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের নগদ বেহেশত। আর গীতার মধ্যে বলছে জননী জন্মভূমিষ্য স্বর্গ দপি গড়িয়সী, জন্মভূমি আর মাতৃচরণ ইহা স্বর্গের চাইতে অতি উত্তম। মায়ের চরণ আর হলো জন্মভূমি, এটা স্বর্গের চেয়ে অতি উত্তম। জননী জন্মভূমিষ্য স্বর্গ দপি গড়িয়সী। আর রসুল বলেছে ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের নগদ। এখন মায়ের পায়ে চুম্বন দিবার গেলে কি মাথা নিচা হবো না উপর সোজা হবো? তাহলে দলিলটা হয়ে গেছে। রসুলের উপরে কোনো দলিল আছে? তারপরও দলিল আছে। দিনদার, পরহেজগার, আউলিয়া ক্রাম, মুস্তাকিগু, কদম মুসিকর নালা, মুস্তাহাবি, 5টা তাজিমি সেজদা জায়েজ। একটা সন্তান করবে তার মা এবং বাবা, ছাত্র করবে তার মাস্টার, গোলাম করবে তার মনিব। দেশের হক্কানি ন্যায়পরায়ণ বাদশা থাকলে প্রজারা করবে তার রাজাকে, আর একজন শিষ্য করবে তার গুরু। এই 5টি সেজদা জায়েজ। এটা আল্লাহর বাণী, পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীম, সূরা নেসার 50, 100, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, কথা কি খারাপ লাগছে? হ্যাঁ, এই সেজদারটা কেবল কইলা। আচ্ছা, সেজদার মালিক হলো আল্লাহ, সে কারে সেজদা দিছে? যদি কয় শরীয়ত সরকারের সেজদা দিছে, তার সেজদা হইব? সেজদার মালিক আল্লাহ। আরে মাথা নত করলে যে সেজদা হইতো, যারা জালা গারে আর আলী গারে, হ্যাঁ গো তো সেজদা হয়। সারাদিন বইরে খালি সেজদা দেওয়ার তালেই থাকে। এই জন্য সেজদার 2টা, একটা হলো তাজিম
এটা আমাকে যে খাদিজা ভান্ডারী সেজদা দিছে আমারে কদম মুস করছে, এটাকে কদম বুসি বলা হয়। কদম অর্থ পা, বুসি অর্থ হলো চুম্বন। এটা হলো তাজিম। আর মসজিদ করে যে সেজদা দেয় এটা হলো ইবাদতের সেজদা। খারাপ বলছি? মসজিদ করে যদি আপনি সেজদা দেন আপনার 8টা রুকন পালন করতে হবে। 1 নম্বরে গোসল, 2 নম্বরে অজু, 3 নম্বরে নিয়ত, 4 নম্বরে তাকবীর তাহারিমা, 5 নম্বরে হাত বাঁধতে হবে, তারপরে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য একটা সূরা লাগাইতে হবে, তারপরে রাব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে হলো সুবহান রাব্বিল আলা, তারপরে সুবহান রাব্বিল আযীম। তাহলে 8টা রুকনের প্রয়োজন। আর ভক্ত যে মুর্শিদকে সেজদা দেবে একটা রুকনেরও প্রয়োজন নাই। এটার হলো প্রমাণ মুর্শিদ হলো ভক্তের কাছে পবিত্র কাবা ঘরের চাইতেও কাবা। আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহিহ আল বুখারী হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত। হযরত ওমর বলছে একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে উত্তম। সুবহানাল্লাহ কোন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমার প্রশ্ন, আপনার পীর কি মুমিন না? আপনার পীর কি আপনার কাছে মুমিন না? অবশ্যই মুমিন, অবশ্যই। তাহলে একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। সেজদার ফয়সালা করে দিলাম মা, বেশি কথা কমো না। আর একটা কথা কইয়া 2টা গান করে বসবো। নবীর বংশধর কারা? আচ্ছা, আল্লাহর নূরে নবী, নবীর নূরে কি? সারা জাহান। সারা জাহান, তামাম পৃথিবী, 80,000 আলম, 18,000 মাখলুকাত, জিন পরি ফেরেশতা, ইনসান, মানব দানব, গাছপালা, পশু পাখি, সিংহারু, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই পৃথিবীর নশ্বর অবিনশ্বর আওয়াল আখের সর্দারে দু আলম, এই পৃথিবীর সমস্ত কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু আল্লাহ হলো সৃষ্টি করে, আমার নবী হলো বন্টন করে। এই জন্য ওনার এক নাম হলো আবুল কাশেম। কাশেম মানে হলো বন্টন কারনেওয়ালা। তাহলে আল্লাহ এটার মালিক, সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ থেকে আমার রসুল, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আইছে আলী, আইছে আলীর 2টি ছেলে, একটা হাসাইনি আর একটা। আচ্ছা, ভান্ডার শরীফ মুরিদ হইছেন কে কে? একটু হাতটা উঁচা করে দেখি। আছে কিছু, মেলা আছে। এই জন্য ভান্ডার শরীফের পীর সাবরা লেখে হাসাইনি এবং তার কারণ কি? ওনারা হাসাইনি বংশ, হুসাইনি বংশ। ওনারা কিন্তু চিস্তি না, আমরা হইলাম চিস্তি। কেন? ওনারা হলো নবীর বংশধর। বংশ হলো 2টা, একটা জন্মগত বংশ আর একটা হলো কর্ম করে বংশ। খারাপ বলছি? কর্ম করে যে বংশ হয় তার আগে লিখতে হবে সৈয়দে গোলাম, অর্থাৎ সৈয়দ বংশের গোলাম। ঠিক বলছি? সৈয়দে গোলাম অর্থাৎ সৈয়দ বংশের গোলাম। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী, আলীর থেকে 2টা শাখা, আর একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন। এই হুসাইনি বংশ আসছে খাজা মঈনুদ্দিন চিশতি, আর হাসাইনি বংশ আসছে বড় পীর আব্দুল কাদির। তাহলে তোমাকে বলতে চাই, আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলীর 2টা শাখা হাসান হুসাইন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, এদের সেজরা নামায় পৃথিবীতে যত পীর মাশায়েখ ওলিয়া উলিয়া এরা প্রত্যেকেই নবীর বংশ। এই বংশ সেই বংশ নয়, এটা কর্ম করে বংশ। তাহলে আমিও নবীর বংশ, আমি নবীর বংশ ছাড়া না, এটাও আমি তোমার কই। আর কোনো কথা বলবো না, একটা গান এখন আমার গাইতে হবে। ভালো ভালো প্রশ্ন করছে, এরকম সুন্দর প্রশ্ন অন্যান্য শিল্পীরা করতে পারে না, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না।
দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেখানে সর্বারাম ও বাবা আপন করে খবর নে না, আপন করে খবর নে না। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি, ওইখানে আপন ঘরে খবর লেনা, আপন ঘরে খবর লেনা। কবল কোঠা কারে যেখানে সারা আছে বলি, কবল কোঠা কারে যেখানে সারা আছে বলি, কখন যেন পরে খুলি, কখন যেন পরে খুলি মধু খাইতে বলি। আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। এই গানটা আমার না, এই গানের যিনি লেখক তিনি হলো দরবেশ লালন ফকির। তিনি বলেছে অনায়াসে দেখতে পাবি যেখানে শায়ের বারামখানা, আপন ঘরের খবর লেনা। আপন ঘর কি ওই জগতের ঘর? এই আপন ঘর হলো এই দেহঘর। এই দেহঘরের খবর যিনি রাখে তিনি ভক্ত হয়, কামেল পীর হয়, ওলিয়া উলিয়া হয়, গাউস কুতুব হয়। রসুলের প্রেম যার কলবের মধ্যে থাকে, আমার আল্লাহ স্বয়ং রসুল পাক হলো নূর নবী। কবল কোঠা কারে যেখানে সরা আছে বলি, কবল কোঠা কারে যেখানে সরা আছে বলি, কখন যেন পরে খুলি, কখন পরে খুলি মধু খাইতে বলি। খবর নে না, আপন ঘরে খবর নে না। সূক্ষ্ম গেন্দার সাদা সাধকেরই সূক্ষ্ম গেন্দার সাধক আর সাধকেরই অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবে পাপ থাকে। আপন ঘরে খবর নে না, আপন ঘরে খবর নে না। সূক্ষ্ম নদীর সরোবর আর তিলে তিলে দেয় গো পাতা। সূক্ষ্ম নদীর সরোবর আর
আপন ঘরে খবর নে না আপন ঘরে খবর নে না পীরে